এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মেসলিনিয়াসের একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং যে প্র্যাকটিস সেটটি রয়েছে, যে বাইট একাডেমির যে বই রয়েছে লীলা রায়ের, সেই বইয়ের কি আমাদের যে প্র্যাকটিস সেট রয়েছে মেসলিনিয়াস, তারই কি একটা পার্ট, মানে একটা সেট। সেখানে যে ম্যাথমেটিক্স যে সেট দেওয়া রয়েছে, ম্যাথের অঙ্ক ম্যাথগুলি দেওয়া রয়েছে, সেই ম্যাথগুলি নিয়ে আমি কি করবো, আলোচনা করবো। 1056 এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল 23 দ্বারা কি হবে, সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে 1056 এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে। যখন এই টাইপের অঙ্ক দিবে তখন তুমি ডাইরেক্ট কি করবে, যদি বিভাজ্য বলেছে ভাগ করো 23 দিয়ে। 4 দিয়ে কত হয় 92, 5 দিয়ে বেশি হয়ে যাবে, 4 দিয়ে দাও। 3 4 12, 2, 4 দোকানে 8 একে 9, 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর 10 থেকে 9 বিয়োগ করলে কত 1। 136 আমার নামাবো। তারপর দেখো 5 বার যাচ্ছে, 5 দিলে কত হয় 3 5 15, 5 5 দোকানে 10 একে কত 11, আর 6 দিলে তাহলে কি হবে, বেশি হয়ে যাবে। তাহলে 5 বার দিই, 6 দিলে 3 6 18, 6 দোকানে 3 6 18, 6 দোকানে 12 কে 138 হবে। তাহলে আমরা কি 5 বার, তাহলে কত হয় 3 5 15, 5 5 দোকানে 10 আর একে 11। 6 থেকে 5 বিয়োগ করলে কত 1, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2। এই হলো আমাদের অঙ্ক। যদি বলছে কি বলেছে সেটা তোমাকে লক্ষ্য করতে, সর্বনিম্ন কত যোগ করলে যোগফল কি 23 দ্বারা বিভাজ্য হবে। এই টাইপে যখন যোগ বলবে তখন আমরা কি করব, কত দিয়ে ভাগ করলাম 23 দিয়ে, আর ভাগশেষ কত বাইরে হলো 21। এই দুটো যে ডিফারেন্স হবে সেটাই হবে কি আমাদের অ্যান্সার। তাই 23 এর থেকে আমরা 21 বিয়োগ করলে কত পাবো, 2 পাবো। এই 2 যদি আমরা যোগ করি তাহলেই 1056 এর সঙ্গে 2 যোগ করলে যোগফলটা কি হবে 23 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমার সঠিক অ্যান্সার হবে অপশন এ। যদি বলতো কত বিয়োগ করলে, তখন আমাদের অ্যান্সার হতো কত 21। আশা করি বোঝা গেল। সবচেয়ে বড় সংখ্যা কোনটি যা দ্বারা 105, 1001, 2436 কে ভাগ করা যায়? তার মানে কি কি রয়েছে সংখ্যা, 105, 1001, আর কি 2436। আর যখন এই টাইপের অঙ্ক দেবে তখন আমাদের কি করতে হবে, এগুলোর কি সবচেয়ে ভালো অপশন টেস্ট করে নেওয়া। দেখো সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে কি বলছে ভাগ যায়। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে দেখো তাহলে কার কার বিভাজ্যতা রুল আমাদের জানতে হবে, 3 11 এবং 7। আর 21 মধ্যে কি লুকিয়ে রয়েছে 7 × 3, মানে 3 7 যদি 11 বিভাজ্যতা রুল জানি তাহলে কি আমরা একটু কি অপশন টেস্টের সাহায্যে এটা করে দিতে পারবো। তাহলে দেখো কি কি রয়েছে 105, 1001, 2436। এদের মধ্যে সবচেয়ে বড় বলেছে, সবচেয়ে বড় দেখো 3 দিয়ে, দেখো 3 দিয়ে যদি আমরা টেস্ট করি, মনে করো আমরা 3 দিয়ে টেস্ট করলাম, তাই 3 দিয়ে টেস্ট করার নিয়ম কি, অঙ্কগুলোকে যোগ করতে হবে। 5 আর 1 কত 6, 6 কে 3 দিয়ে ভাগ করে নিলে এই সংখ্যা 105 3 দ্বারা বিভাজ্য। তাহলে 1001 কি 3 দ্বারা বিভাজ্য, দেখো তো দেখি অঙ্কগুলোকে আমাদের যোগ করতে হবে। 1001 যোগ করলে কত হয় 2 হয়। 2 কে কি 3 দিয়ে ভাগ করলে মেলে, মেলে না। তার মানে 1001 কি 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই অপশন আউট গেল। আর দেখো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 21ও আমাদের এই অপশনটা আউট হবে, কারণ 3 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে 21 এর মধ্যে কি লুকিয়ে রয়েছে 7 × 3। তার মানে 21 অপশনটাও আমাদের কি আউট হয়ে গেল। তার মানে হয় 11 হবে, নয় কি 7 হবে। তাহলে 11 নিয়ম কি, আমরা জানি 11 নিয়ম কি, ইভেন পজিশন আর অড পজিশন দেখতে হবে, এক ঘর বাদ দিয়ে নেওয়া। মোদ্দা কথা হলো 11 এর ভিতরে। তাহলে এই যে এক ঘর বাদ দিলে 5 থেকে কত 6, তার থেকে যেটা বাদ রয়েছে সেটাকে বিয়োগ করো, তাহলে কত হলো 6। এই যে ডিফারেন্সটা যদি 11 দিয়ে ভাগ করলে মেলে তবেই আমি বলবো সেই সংখ্যা 11 দিয়ে বিভাজ্য। ডিফারেন্সটা আমরা কত পেলাম 6, 6 কি 11 দিয়ে ভাগ করলে মিলছে, মিলছে না। তাহলে কি আমাদের কি 11ও হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 11 বিভাজ্যতা রুল কি, ইভেন পজিশন দেখবো আর অড পজিশন দেখবো। ইভেন পজিশন অর্থ মানে এক ঘর বাদ দিয়ে নেওয়া, তারপরে বিয়োগ করব, বিয়োগ করার পর যে অ্যান্সারটা বেরোবে সেটা যদি 11 দিয়ে ভাগ করলে মিলে সেটাই 11 দ্বারা বিভাজ্য, না মিলে কি সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এইভাবে অপশন টেস্টের মাধ্যমে আমরা কি অ্যান্সার বের করে ফেললাম। তাহলে অপশন সি হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। 4.12 এই ভগ্নাংশটিকে, এটা হলো আবৃত সংখ্যার অঙ্ক 6.12 আর 2 এর মাথার মধ্যে যখন দেখবে পৌনঃপুনিক, যে মাথার মধ্যে থাকে বলে পৌনঃপুনিক 4.12। যদি এরকম ডাইরেক্ট থাকতো এটাকে বলতো আমরা শুদ্ধ। আর যখন দেখবে কোনো ফাঁকা রয়েছে মাঝখানে এরকম 2 3 5, তারপরে পৌনঃপুনিক শুরু, সেটা এক ঘরও হতে পারে 4 পয়েন্ট, যেমন এই অঙ্কটাই দিয়েছে এটা পুরো ফাঁকা, এটাকে বলা হয় মিশ্র। শুদ্ধের জন্য আর মিশ্রের জন্য দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম। মিশ্রের জন্য নিয়মটা কি, দেখো সামনে কি রয়েছে দশমিকের আগে
তাকে আমরা ক্যালকুলেশন করবো, তাকে এভাবে সামনে রাখবো, রাখলাম। তারপরে কি রয়েছে দশমিকের পরে 12, 12 লেখো। তারপরে পৌনঃপুনিক বাদে, মিশ্র ক্ষেত্রে কিন্তু এটা নিয়ম, পৌনঃপুনিক বাদে কি রয়েছে দশমিকের পরে খালি 1 রয়েছে, তাকে আমাকে বিয়োগ করতে হবে। তারপরে নিয়ম কি, কতগুলো পৌনঃপুনিক রয়েছে, একটা পৌন, সেটা 2, তার জন্য একটা নয়। তারপরে মনে রাখবে পৌনঃপুনিক বাদে দশমিকের পরে কতগুলি ঘর রয়েছে, একটা ঘর, সেটা কি একই, তার জন্য একটা শূন্য, এক বলে শূন্য না, একটা ঘর বলে কি শূন্য। ক্যালকুলেশন করলে কত হবে, 4 সমস্ত 11/90 হবে আমাদের কি সঠিক উত্তর, অপশন এ। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে, তাহলে 180 ইন্টু 15 মাইনাস 12 ইন্টু 20, আর নিচে কি আসবে 140 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 5। এখান থেকে দেখো আমরা যদি এখান থেকে কমন নিই, এই যে শূন্য আর 55 দোকানে গুণ করলে কি হয় 110, এটা আমি একবারে মুছে দিচ্ছি, এই জায়গায় আমি কি লিখতে পারি 110। দেখো সবগুলোতেই শূন্য রয়েছে, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য আউট। উপরের থেকে দেখো তো কি কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, 3 5 15, 4 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে কত হয় 6 থাকে পড়ে, 6 3 6 18, 3 কমন আর কে পড়ে থাকলো 15 পড়ে থাকলো, প্লাস 3 কমন নিয়েছি, তাহলে 12 কে 3 হলে কত হবে 4 হবে, 4 ইন্টু কত 2, ক্লিয়ার। তাহলে এখানে কি রয়েছে আমাদের 8 ইন্টু 14 প্লাস কত 11, তাহলে 3, আমরা জানি 6 15 কত 90, 6 15 90, আর 4 দোকানে 8, 90 আর 8 কত 98 গেল। তারপর দেখো 98 এখানে, 3 কিন্তু উপরে, আর এখানে 4 8 32 2, 8 14 কত 112, 4 8 32 2, 8 3 112 সঙ্গে 11 যোগ করবো, তাহলে কত হয় 2 1 3, 1 2 3, 2 3, 3 2 5 1 কত 6, এ 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 4 12, 3 অক্ষে কত 3। আচ্ছা এখানে বিয়োগ ছিল, সরি একটু ভুল হয়ে গেছে, 6 15 90, 4 দোকানে 8, তাহলে কত হবে এটা 92, 6 15 90, 90 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 90 থেকে 8 বিয়োগ করলে হবে 82, 82, তাহলে 41 দোকানে 82, 2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক কি বলছে, একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটে 50% পেয়েছে এবং 20% ভোট অবৈধ, এবং মোট ভোটারের সংখ্যা যদি 7500 হয়, তা অন্য পথে যে বৈধ ভোট পেয়েছে তার সংখ্যা কত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে একটি নির্বাচন 2 জন প্রার্থীর মধ্যে হয়েছে, তাহলে টোটাল ভোটার কত ছিল 7500, তার মধ্যে 20% ভোট কি অবৈধ, তাহলে ভ্যালিড ভোট কত, তাহলে 100 থেকে 20 বিয়োগ করতে হবে। আর একজন কত ভোট পেয়েছে, একজন প্রার্থী মোট বৈধ ভোটের 55%, তাহলে বলছে অন্য প্রার্থী কত পেয়েছে, 100 থেকে 55 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 45 বাই কত 100, তাহলে এই শূন্য কাটবো, এটা এটা কি গেল কাটা গেল, 5 দিয়ে কাটাকাটি করলাম, 5 নং 45, 5 দোকানে 10, 2 দিয়ে কাটো 4, 4 5 20 শূন্য, 4 7 28, আর 2 কত 30, তাকে 9 দিয়ে গুণ, তাহলে 3 নং কত 27 00, 2700 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। পরের অঙ্কটা একটা সিম্পলিফিকেশন, কি দেওয়া রয়েছে 2 প্লাস √2 প্লাস 1/2 প্লাস √2 প্লাস 1/√2 মাইনাস 2, এই হলো অঙ্ক। তাহলে দেখো 2 প্লাস √2 এখানে আমাদের থাক, এই দুটোকে নিয়ে আমরা আগে ক্যালকুলেশন করে নিই, নিচেরটা এলসিএম করব। তাহলে দেখো 2 প্লাস √2 আর √2 মাইনাস কি 2, তাহলে দেখো কে আগে রয়েছে 2, তাহলে আমরা কি করি এই √2টাকে আগে নিয়ে আসতে পারি, তাহলে সুবিধা হতে পারে, এই √2টাকে আগে লিখে দিই, তাহলে √2 প্লাস কত 2, যোগ আছে উল্টে লিখতে পারি, তাহলে এদের লসাগু করলে তাহলে কি হবে √2 প্লাস 2 ইন্টু √2 মাইনাস 2, গেল, তাহলে √2 প্লাস 2 গেলে কি পড়ে থাকবে √2 মাইনাস 2 প্লাস √2 প্লাস 2, গেল, এটা এটা কি গেল কাটাকাটি গেল, তাহলে আমাদের কি থাকলো
2 প্লাস √2 এখানে পড়ে থাকলো, প্লাস এখানে কত 2√2। তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা গিয়েছে, এটাকে a ভাবো, এটাকে b ভাবো, এটাকে a ভাবো, এটাকে b। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √2 এর স্কোয়ার কত 2, আর 2 এর স্কোয়ার কত 4। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে 2 প্লাস √2। এখানে দেখো বিয়োগ করলে -2 হয়, তাহলে এটা আমি একবারে মাইনাস করে দিলাম, তাহলে 2√2/2। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে 2 প্লাস √2 মাইনাস √2, 2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি, যার বয়স সি এর দ্বিগুণ, এ বি সি এর মোট বয়স 27 হলে বি এর বয়স কত? তিনজন রয়েছে, এ বি সি। সি এর বয়স আমরা এক্স ধরলাম, তারপর বলছে কি এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি এবং কি সি এর কি দ্বিগুণ, তাহলে বি এর কত হবে 2x। আর এর বয়স কি বি এর থেকে 2 বছরের বেশি, তাহলে 2x প্লাস কত 2। তিনজনের বয়সের যোগফল কত দেওয়া রয়েছে 27, তিনটা আমাকে যোগ করতে হবে, 2 2 4 একে কত 2 2 4 একে কত 5, তাহলে 5x প্লাস 2, তিনটা সাম করে দিলাম যেহেতু তাদের বয়সের সমষ্টি দেওয়া রয়েছে ইকুয়াল টু 27। 5x ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু আমাদের 5। কার মান বের করতে বলেছে বি এর বয়স, মানে 2x এর মান কত হবে, 2x হবে আমাদের কত 5 দোকানে 10, তাহলে 10 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট নম্বর কি বলছে, একটি কাজ এ 12 দিনে শেষ করতে পারে এবং এর চেয়ে বি 60% বেশি দক্ষ, একই কাজ করতে গেলে বি একা কত সময় নেবে? টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, এ আর বি। এ এর চেয়ে বি 60% কি বেশি দক্ষ, আচ্ছা এ যদি 100 হয় এফিসিয়েন্সির কথা এটা হচ্ছে, আর বি এফিসিয়েন্সি তাহলে কত হবে 60% বেশি দক্ষ, তার মানে 160 হবে। এটা কাটাকাটি করে দাও, 5:8, তাহলে এফিসিয়েন্সি রিলেশন আমরা কি পেলাম 5:8। আমরা জানি টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু কি এফিসিয়েন্সি ইনটু টাইম। আমরা এখান থেকে টোটাল ইউনিট কাজটা বের করে নেব। এ কত দিনে কাজটি শেষ করতে পারে 12 দিনে, তাহলে এর এফিসিয়েন্সি কত 12, তাহলে 5 × 12 করলাম, তাহলে এটা আমাদের কি হলো টোটাল ইউনিট কাজ। এখন বলছে এই কাজটি করতে বি কত সময় লাগবে, বি এর টাইম আমাকে বের করতে পারে। আমরা টাইম ইকুয়াল টু তাহলে কি করতে পারি টোটাল ইউনিট কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, এটাই তো বি এর টাইম, তো টোটাল ইউনিট কাজ কত আমাদের 5 × 12। আর কার টাইম বের করতে বলছে বি এর টাইম, বি এর এফিসিয়েন্সি দিয়ে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে করো 6 4 4 3 4 12 4 × 8, তাহলে 15/2, তার মানে আমাদের 7.5 হবে সঠিক উত্তর, অপশন সি। একটি সংখ্যার 3 সপ্তাংশ 1/4, 2 পঞ্চমাংশ 15 হলে সেই সংখ্যাটার অর্ধেক কত? একটি সংখ্যা আমরা ধরলাম তার 3/7, তার আবার কত বলছে 1/4, তার 2/5, আমাকে বলেছে 15। এখন বলছে সেই সংখ্যাটার অর্ধেক কত, তাহলে কিছু কাটাকাটি যাই করে নাও, 2 দোকানে 4, 3 × 4 15, তাহলে x ইকুয়াল টু আমাদের কত 5 × 5 কত 25 ইন্টু 7 দোকানে 14, এটা হলো আমাদের সংখ্যাটা, কিন্তু এই সংখ্যাটা অর্ধেক বের করতে বলছে, তার মানে 2 দিয়ে আবার ভাগ করতে হবে। 7 5 7 35 এর 5, 7 দোকানে 14 3 17, 175 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। একজন খুচরো বিক্রেতা একজন পাইকারের কাছ থেকে 27টি দ্রব্যের দামে 30টি দ্রব্য ক্রয় করে যদি দ্রব্যগুলি সে চিহ্নিত মূল্যে বিক্রি করে তাহলে লেনদেনের ক্ষেত্রে কতটা কি শতকরা হারে লাভ হবে? দেখো 27টি দ্রব্য একজন খুচরো বিক্রেতাকে এক পাইকারি কাছ থেকে 27টি দ্রব্যের দামে 30টি দ্রব্য কি করলো ক্রয় করলো, তাহলে আলটিমেট গেইন কয়টা হলো 3টাতে। আর এই ক্ষেত্রে যদি এর টাইপের অঙ্ক দেয় তখন আমাদের কি করতে হবে, এই যে 27টা যে দিল এটাকে দিয়ে ভাগ করতে হবে, শর্টকাট প্রসেস ইনটু 100, 3 9 27, তাহলে 100/9, তাহলে আমাদের অ্যান্সার হবে 11 সমস্ত 1/9, 999 100, অপশন বি। এক ব্যক্তি কিছু টাকা দিয়ে একটি স্কুটার ক্রয় করলো, এরপর ক্রয় মূল্যের 10% মেরামতের খাতে খরচ করে এবং 1100 টাকা লাভ করে সেটি বিক্রয় করে। যদি তার 20% লাভ থাকে তবে সে মেরামতের জন্য কত টাকা খরচ করেছিল? আমি ধরলাম সেই স্কুটারটার ক্রয় মূল্য হলো 100 টাকা, আর রিপিয়ারিং করেছে কত পার্সেন্ট লেগেছে খরচ
110%, 10 টাকা খরচ হয়েছে ধরো রিপেয়ারিং এ। তারপরে গেল, এরপরে কি বললো, দেখো রিপেয়ারিং খরচ হলে পরে আমি মনে করি কোনটা জিনিস কিনলাম, কেনার পরে রিপেয়ার করলাম, ওই টাকাটা আমার কিসের মধ্যে ইনক্লুড করতে হবে, ক্রয় মূল্যের মধ্যে ইনক্লুড করতে হবে। তাহলে সেটা কত হলো, 110 গেল। এরপর কি বলছে, সে 1100 টাকা লাভ করে, ঠিক আছে। যদি তার 20% লাভ হয়, তার লাভ কত হয় 20%, সিপি থেকে আমরা এসপিটা এখান থেকে বিয়োগ করে নিই, বের করে নিই, তাহলে 110, 20% লাভ, 120 বাই কত 100, এই শূন্য কাটো, তাহলে 11 গুণ করলে হয় 132, এটাই আমাদের এসপি। এখন তার কি দেওয়া রয়েছে, লাভ দেওয়া হয়েছে, লাভ মানে এর থেকে একটা বিয়োগ, এসপি থেকে সিপি করতে হবে, উল্টাটা করতে হবে, এসপি থেকে সিপি আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে আমাদের লাভ। তাহলে প্রফিট কত, 2 3 থেকে 1 বিয়োগ করলে 2, 22 হলো আমাদের প্রফিট। আর প্রফিটের মানি দেওয়া রয়েছে কত, 1100। আমি কিসের মান বের করতে বলেছে, তার মেরামতে কত খরচ হলো, মেরামতের জন্য কত খরচ হচ্ছে 10, 10-এর ভ্যালু আমাকে বের করতে হবে। 22-এর মান 1100, তাহলে 1-এর মান আমরা কত বলতে পারি, 1100 বাই কত 22। তাহলে কার ভ্যালু বের করতে হবে, রিপেয়ারিং এ, তাই রিপেয়ারিং এর ভ্যালু ছিল 10, 10 দিয়ে গুণ করো, 11 দিয়ে কাটাকাটি, 1100, 11 দোকানে 22, 5, তাহলে 500 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট আমার কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যা দুটি অনুপাত হবে এত, তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে কত, 3:5, এবং বলছে প্রত্যেকটির থেকে 9 বিয়োগ করা হলো, তখন অনুপাত কত হয়, 12:23। তাহলে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমাকে নির্ণয় করতে। এই টাইপে যখন অঙ্ক দেবে মানে ডিফারেন্সটা সেম করবো, এর ডিফারেন্স কত রয়েছে 2, এর ডিফারেন্স কত 11, সেম করার জন্য কি অল্টারনেট করতে হবে, 11 দিয়ে উপরটাকে গুণ করবো, 3 11 33, 5 11 55, আর নিচেরটাকে 2 দিয়ে, 12 দোকানে 24, 23 দোকানে 46, তাহলে কতটা ইনক্রিজ হলো দেখো, দুটোর ক্ষেত্রে সমান হলো, এই জন্যই আমাদের করতে 44 থেকে 9, এটা করলে কত হবে, 55 থেকে 46 গেলে 9 হবে। এই যে সমান ইনক্রিজ হলো, এইটাই, এই যে 9টা হলো বৃদ্ধি পেলো, এটা আসলে কি, এই বিয়োগ করার জন্য। তাহলে 9 এর ভ্যালু আমাদের কত 9, তাহলে 1 এর ভ্যালু আমাদের কত 1। আমি কি বের করতে বলছি, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে এই ইনিশিয়ালটা নিয়ে কিন্তু আমাদের কাজ করলে হবে না, নতুনের যেটা রয়েছে এর মধ্যে ক্ষুদ্রতম 33 আর 55 রয়েছে, ছোট কোনটা 33, এই ভ্যালু আমাকে অপশন সি। একটি ব্যবসায় এ 76,000 টাকা বিনিয়োগ করে, কয়েক মাস পরে বি এতহাজার টাকা নিয়ে এর সঙ্গে ব্যবসায় যোগদান করে, বছরের শেষে মোট লাভের অনুপাত 2:1 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেয়, ব্যবসা শুরু হওয়ার কত মাস পর বি ওতে কি করলো, বিনিয়োগ করলো। তাহলে দুজন রয়েছে ব্যবসায়, এ আর বি, এ আর বি। এ কত টাকা দিয়ে নেমেছিল ব্যবসায়, 76,000, বি কত 57,000 গেল। 1 টাকা কত মাস কেটেছিল, সমস্ত বছর, তাহলে মানে 12 মাস। আর বি বলছে কত মাস পর ব্যবসায় যাবে, বি এক্স মাস পর ব্যবসায় যুক্ত হলো, তাহলে বি টাকা খাটবে কত, এক্স মাস পর যুক্ত হলো, টোটাল আমাদের ব্যবসা 12 মাসে, এক্স মাস তার করেনি, করেছে কতটুকু, ব্যবসা যুক্ত ছিল, তাহলে কতটুকু 12 - x। তাহলে আমি কি করলাম, অ্যামাউন্টের সঙ্গে টাইম দিয়ে গুণ করলাম, তাহলে সেটা আমাদের কি হয়, অ্যামাউন্টের সঙ্গে টাইম গুণ করলে আমরা প্রফিট পাই, তাহলে প্রফিটের রেশিও আসলো এটা, তাহলে প্রফিটের রেশিও কত হয় 2/1, এই হলো অঙ্ক। এই 3টা শূন্য, এই 3টা শূন্য আউট, 19 দিয়ে কাটাকাটি করো, 4 19 76, 3 19 57, 3 4 12, 2 দোকানে 4, তাহলে 12 - x ইকুয়াল টু কত 8, তাহলে x ইকুয়াল টু আমাদের কত 4, 4 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। দুটি পাইপ এ ও বি একসাথে 4 ঘন্টায় চৌবাচ্চা ভরাট করতে পারে, যদি পাইপ দুটো আলাদা আলাদাভাবে খোলা হতো তবে চৌবাচ্চাটি ভরাট করতে এ পাইপের চেয়ে বি পাইপের 6 ঘন্টা বেশি সময় লাগতো, তবে এই পাইপটি আলাদাভাবে চৌবাচ্চা করতে কত সময় নেবে। তাহলে এ ও বি পাইপ রয়েছে, আমি ধরলাম এ পাইপের টাইম লাগে কত এক্স, এখন বলছি এই পাইপের চেয়ে বি পাইপের 6 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে বি পাইপের টাইম লাগবে কত এক্স প্লাস 6, তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে কত 1/x প্লাস 6। কেন করলাম, দেখো x কোন যদি আমরা একটি পাতির উদাহরণ নেবেন, 10 ঘন্টায় যদি কেউ 1 অংশ কাজ করে তাহলে 1 ঘন্টায় কত অংশ কাজ করবে 1/10 অংশ, এই লজিক, x ঘন্টায় 1 অংশ, তাহলে 1 ঘন্টায় কত হতো, এই টোটাল কাজটাই আমাদের হলো, টোটাল কাজ কত আমাদের 4 ঘন্টা, 4 ঘন্টাকে আমি অংশ আকারে লিখবো, তাহলে 1/4। এখন এটাকে সমাধান করে x এর মান বের করতে হবে, সবচেয়ে বেস্ট ওয়ে কি করে, এখান থেকে অপশন টেস্ট করো যে কোনটা দেখবে কি
4 আসে, ওকে কি এর মান বের করতে বলছে, তাহলে এর মানই তো আমরা x ধরেছি, তাহলে a ইকুয়াল টু x এর জায়গায় 2 বসাও। তো 2 বসলে আমাদের ক্যালকুলেশন 4 আসে কিনা, 1/2 প্লাস 1/8, ক্যালকুলেশন করলে কত হবে, 4 একে কত 5, তাহলে 5/8 আসলো, 1/4 আসলো না, তার মানে 2 আমাদের হবে না। এবার 4 নিয়ে টেস্ট করো, 1/4 প্লাস 1/10, এটা আসার সম্ভাবনা নেই, করলে পরে কত হবে 20, 4 5 20, 10 তখন 7/20 হলো না, তার মানে এটাও হবে না। এবার আমরা 6 নিয়ে ট্রাই করি, 6টা হওয়ার সম্ভাবনা রয়েছে, 1/6 প্লাস 1/12, তাহলে লসাগু করলে তাহলে কত আসবে 12, 6 দোকানে 12, 1, তাহলে 3/12 মানে 1/4 মিলে গেল। কত বসানোর জন্য মিললো, আমরা x এর জায়গায় 6 বসালাম, এর জন্য মিললো, তার মানে সঠিক অ্যান্সার অপশন সি। একটি ট্রেন 36 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, 20 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ 54 কিলোমিটার পার আওয়ার, প্ল্যাটফর্মের গতিবেগ কত? মনে রাখতে হবে, ট্রেন যখন কোনো একটা পয়েন্টকে অতিক্রম করবে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, ট্রেন যখন কোনো একটা ব্রিজকে অতিক্রম করবে ট্রেন তখন নিজের দৈর্ঘ্য প্লাস কি ব্রিজের দৈর্ঘ্য কি করে অতিক্রম করে। তাহলে একটি ট্রেন 36 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, আমাদের প্ল্যাটফর্মের লেন্থ আমাদের বের করতে বলেছে, তাহলে দেখো আগে দেখো সব মিটার পার সেকেন্ডে রয়েছে, আর ট্রেনের স্পিডটাকে আমি ঘন্টার থেকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই আগে, কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমাদের 5/8 দিয়ে গুণ করতে হবে, এত মিটার পার সেকেন্ড, তাহলে 3 18 কত 54, 3 5 কত 15 মিটার পার সেকেন্ড। এটা কি পেলাম আমরা, ট্রেনের গতিবেগ। ট্রেন যখন প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন কি ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, ট্রেন এর লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, তাহলে কত হবে, দেখো ট্রেনের গতিবেগ আমাদের জানা 15, আর প্ল্যাটফর্মকে অতিক্রম করে কত সেকেন্ডে 36 সেকেন্ড, তাহলে 15 × 36, তাহলে এটা কিসের লেন্থ পেলাম আমরা, ট্রেন প্লাস প্ল্যাটফর্মের। আবার কি বলছে 20 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে, ব্যক্তিকে অতিক্রম করে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এখান থেকে আমরা ট্রেনের লেন্থ বের করবো, এটা কত হবে, ট্রেনের গতিবেগ 15, আর কত সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে 20 সেকেন্ডে, ব্যাস। তাহলে দেখো উপরেরটা আমরা পেলাম ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, নিচেরটা পেলাম ট্রেনের লেন্থ, দুটোতে এটা ফার্স্ট একটার থেকে যদি আমরা সেকেন্ড একটা বিয়োগ করে দিই তাহলেই প্ল্যাটফর্ম বেরোবে, এটাই হলো অঙ্ক, তাহলে বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করলে তাহলে কি হবে, বিয়োগ যদি আমরা করি তাহলে 15 কমন যাবে, আর 36 থেকে 20 গেলে কত হবে 16, একবারে করলাম 6 15 কত 90, 15 কে 15 40 হবে আমাদের সঠিক উত্তর। বিয়োগ করে দিলাম, এটা ক্যালকুলেশন করে চেক করলে পরে আমাদের ক্যালকুলেশন বড় হবে, এর চেয়ে ভালো কি করা এইভাবে কমনের মাধ্যমে কি বিয়োগ করে নাও, তাহলে কি হবে সময় আমাদের বাঁচবে, অপশন বি। নেক্সট কি বলছে, কিছু পরিমাণ টাকা সরল সুদে 3 বছরে 815 এবং 4 বছরে 854 টাকা সুদে আসলে হয়, তবে মূলধন কত? তাহলে 4 বছরে সুদে আসলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কত টাকা হয় 8485, এটা হলো অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে এখানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যুক্ত থাকবে। তারপরে 3 বছরের ক্ষেত্রে সেটা কত হয় 815, আর এটা থেকে আমরা এটা বিয়োগ করে দিই, তাহলে 2 বছরের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট কত, 14 থেকে 5 বিয়োগ করলে 9, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 39 গেল, সরি 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে 1 বছরে আমাদের ইন্টারেস্ট কত 39। তারপর তোমাকে কি করতে হবে, এটা 4 বছরের কেস রয়েছে একটা, 3 বছর যে কোনো হয় 4 বছরের মান বের করো, নয় 3, আমি 3 বছরের মানই বের করলাম, তাহলে 3 বছরের ইন্টারেস্ট কত হবে 3 9 27 7, হাতে হলো 2, 3 দিকে 9 আর 2 কত 11, তাহলে 3 বছরের ইন্টারেস্ট হলো আমাদের কত 170, আর 3 বছরের অ্যামাউন্ট আমাদের কত 815, আর অ্যামাউন্ট মানে আমরা জানি প্রিন্সিপালের ইন্টারেস্ট, তাহলে আমি অ্যামাউন্ট থেকে যদি ইন্টারেস্টটা বিয়োগ করি তাহলে আমাদের প্রিন্সিপাল, তাহলে আমাদের প্রিন্সিপাল কত হবে, 15 থেকে 7 বিয়োগ করলে 8, 11 থেকে 2 বিয়োগ করলে কত 9, 8 থেকে 2 বিয়োগ করলে 6, এটার থেকে এটা বিয়োগ, তাহলে আমাদের অ্যান্সার কত 698, অপশন সি। একজন মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিমি যায় এবং স্রোতের দিকে 10 মিনিটে 1 কিমি যায়, তবে স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে, তার মানে বোটের স্পিড আমাকে বের করতে হবে। স্রোতের বিপরীতে মানে আপস্ট্রিমের ক্ষেত্রে আমাদের গতিবেগ দরকার, সেই গতিবেগ মানে আমরা কি জানি ডিস্টেন্স বাই টাইম, 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে গতিবেগ কত হবে 2 কিলোমিটার পার আওয়ার। আবার স্রোতের দিকে মানে ডাউন স্ট্রিমের ক্ষেত্রে বলেছে গতিবেগ কত 10 মিনিটে যায় 1 কিমি, তাহলে 1 কিলোমিটার, আর 10 মিনিটকে ঘন্টায় আমাকে বানাতে হবে, তাহলে 10/7, এই যে উপরে ডিস্টেন্স নিচে কি টাইম, তাহলে এই গতিবেগ এটা কাটো, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার। আমাদের যেহেতু বোটের ক্ষেত্রে বের করতে বোটের স্পিড বের করতে গেলে কি করতে হয় আপ আর ডাউন যোগ করতে হয়, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, 6 আর 2 কত 8,
তাকে 2 দিয়ে ভাগ, এটা হলো বোটের ফর্মুলা স্পিড বের করা। তাহলে কত 4 কিলোমিটার পার আওয়ার। আমাকে কি বলছে স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে, আমি টাইম বের করতে পারি। টাইম ইকুয়াল টু আমরা কি জানি ডিস্টেন্স 5, এটা কত 4 হলো গতিবেগ, তাহলে 1 সমস্ত 1/4 এত কি আওয়ার। তাহলে আমি এখান থেকে বলতে পারি 1 ঘন্টা 4 × 60 15 মিনিট হবে আমাদের সঠিক উত্তর। অপশন সি। কত অনুপাতে একজন মুদি ব্যবসায়ীকে 60 টাকা কেজি এবং 65 টাকা কেজি দরে এই দুই ধরনের চা মিশ্রিত করলে 68.20 টাকা কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে প্রথম প্রকারের ক্ষেত্রে কত টাকা ছিল 60 টাকা পার কেজি, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে কত ছিল 65, আর এটা কি দেওয়া রয়েছে এত টাকায় বিক্রি করে। তাহলে উপরেগুলো আমাদের ক্রয় মূল্য, তাহলে নিচেরটা মাঝখানে যেটা মিশ্রিত ওভারঅলটা দেওয়া রয়েছে কত 68.2, যেটা কি বিক্রয় মূল্য। তাই এই টাইপের অঙ্কটা সব কি ক্রয় মূল্যে নিয়ে আসবো, যদি এটাও ক্রয় মূল্য এটাও ক্রয় মূল্য, এটাকে আমি ক্রয় মূল্যে নিয়ে আসবো অ্যাডমিশন প্রসিডিউর করার জন্য। 68.20, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আনতে গেলে আমরা জানি 100 উপরে হবে আর নিচে 110, 10% লাভ যেহেতু, এটাকে আমরা 100 এখানে করে দিলাম। এটা কাটাকাটি, এই শূন্য এটা গেল, 6 11 66, 2 11 2 22, মাঝখানে কত বসবে 22। এবারে 65 থেকে 62 বিয়োগ করলে 3 আর 62 থেকে 60 গেলে 2, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 3:2। অপশন ই। 2 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট মূলধন, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 631 টাকা, তবে মূলধনের পরিমাণ কত। আমাদের একটা ফর্মুলা রয়েছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের ফর্মুলা। কয় বছরের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে, সেই ফর্মুলাটা কি সেটা দিয়ে আমি অঙ্ক করব। সেই ডিফারেন্স ইকুয়াল টু কি পি ইন্টু আর স্কয়ার বাই 1 4টা শূন্য, এই হলো আমাদের ফর্মুলা। এটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সের ফর্মুলা। কত বছরের ক্ষেত্রে 2 বছর, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিফারেন্স কত দেওয়া রয়েছে 631, ডি এর জায়গায় আমরা বসাবো 631, পি আমাকে বের করতে হবে তাই না। আর কত 10 10 10 কত 100, আর নিচে বসবে একটা 1 4টা শূন্য, এটা কাটা, তাহলে পি এর মান আমাদের কত কোনাগুনি গুণ 63100। অপশন বি। নেক্সট অঙ্ক কি বলেছে যদি a বাই b ইকুয়াল টু 4/3 হয় তবে এর মান কত। a বাই b ইকুয়াল টু 4/3, তবে এর মান কত। তখন আমি কি করব ডাইরেক্ট এখানে মান কি বসিয়ে দেব 6a প্লাস 4b, আর নিচে কি রয়েছে 6a মাইনাস 5b, তাহলে এর মান কত 4, তাহলে 4 6 24 প্লাস বির মান কত 3, তাহলে 3 4 12, 4 6 24 3 4 12। আবার এর মান কত 4 4 6 24 মাইনাস বির মান কত 3, তাহলে 3 5 15, 24 আর 12 যোগ করলে হয় 36, 24 এর থেকে 15 গেলে 9, তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে 4। অপশন ডি। নেক্সট অঙ্ক বলেছে কি একটি কাজ শেষ করতে বি এর দ্বিগুণ বা সি এর 3 গুণ সময় নেয়, তবে একসঙ্গে কাজ করলে তারা 2 দিনে কাজটি কি করে শেষ করে। এখানে হবে এ একটি কাজ শেষ করতে বি এর দ্বিগুণ বা কি সি এর 3 গুণ সময় নেয়, একসঙ্গে কাজ করে তারা 2 দিনে কাজটি শেষ করে, তবে কাজটি বি একা কতদিনে কি শেষ করবে। তাহলে এখানে কি কি রয়েছে এ বি সি, তাহলে এ একটি কাজ করতে কি বি এর দ্বিগুণ সময় নেয়, আচ্ছা তাহলে বি হবে কত 1, তাহলে এ কত 2। আবার কি বলছে সি এর 3 গুণ সময় নেয়, তাহলে সি এর কত হবে তার মানে 2/3। এর সঙ্গে মধ্যে কথা বলছে বি এর রিলেশন, এর সঙ্গে বলেছে সি এর রিলেশন, এই হলো অঙ্ক। এই অনুযায়ী আমি সাজালাম। তাহলে এটা কি দেওয়া আছে দ্বিগুণ সময় নেয়, ইসের সময় নেয়, তার মানে কিসের রিলেশন, এটা টাইমের রিলেশন। এটাকে আমরা সিম্পলিফিকেশন করি, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 3 দোকানে 6 অনুপাত আকারে, 3 অক্ষে 3, এটা কত হবে 2। ক্লিয়ার। তাই এটা টাইমের রেশিও, তাহলে টাইমের রেশিও যদি এত হয় তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে তার উল্টো হবে। উল্টো বের করতে গেলে আমাদের কি করতে হবে 632 এর যে এলসিএম তা দিয়ে ভাগ করতে হবে। 632 এর এলসিএম কত হবে 6ই হবে, 6/6 1 6/3 2, এটা কত হবে 3 দোকানে 6, এটা আমাদের এফিসিয়েন্সি রিলেশন। তারপরে কি বলছে তারা একসঙ্গে কত 2 দিনে কাজটি শেষ করে, তাহলে একসঙ্গে 2 দিনে কাজ করে টোটাল টাইম আমাদের দেওয়া কত 2 ডে। এখান থেকে আমি টোটাল ইউনিট কাজটা বের করে নিতে, তাহলে যেহেতু একসঙ্গে করে টোটাল ইউনিট কাজটা কত, টোটাল ইউনিট কাজ যদি আমরা জানি তাহলে যার মান বের করতে বলবো সেটা আমি বের করে দেবো। তাহলে 2 একে কত 3,
3 3 6, তাহলে 6 ইন্টু 2। টোটাল ইউনিট কাজের ফর্মুলা আমাদের কি? এফিসিয়েন্সি ইন্টু টাইম। আমাদের এফিসিয়েন্সি টোটাল কত? 3 2 5 1 6, আর টাইম কত? টোটাল 2, তাই 6 দোকানে 12। আমাদের কি বের করতে বলছে? এটা আমাদের টোটাল ইউনিট কাজ। আমাকে বের করতে বলছে বি এর টাইম। তাহলে বি এর টাইম ইকুয়াল, তাহলে যদি কি হবে দেখো, টোটাল ইউনিট কাজ যদি এফিসিয়েন্সি ইনটু টাইম হয়, তাহলে আমাদের টোটাল ইউনিট কাজ হলো এফিসিয়েন্সি টাইম। বের করতে গেলে টোটাল ইউনিট কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। তাই টোটাল ইউনিট কাজ কত আমাদের 12। কার টাইম বের করতে বলছে? বি এর টাইম, বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করো। অ্যান্সার কত হবে? 6। অপশন সি। এক ব্যক্তি কিছু গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তিনি যদি 3 কিলোমিটার পার আওয়ার বেগে দ্রুত গতিতে যেতেন তবে তার 40 মিনিট সময় কম লাগতো। যদি তিনি 2 কিলোমিটার ধীর গতিতে যেতেন তাহলে তার 40 মিনিট সময় বেশি লাগতো। তাই ব্যক্তি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে তা আমাকে বের করতে বলছে। তার মানে একজন ব্যক্তি 3 কিলোমিটার, যে নির্দিষ্ট একটা তার গতিবেগ রয়েছে, মনে করো এক্স, সে যদি তার চেয়ে 3 কিলোমিটার বেশিতে যেতেন, 3 কিলোমিটার পার আওয়ার কি বেশিতে যেতেন, তখন তার 40 মিনিট সময় কম তখন তার 40 মিনিট সময় কি লাগতো? কম লাগতো। তারপরে কি বলছে? যদি তার ধীরে যেতেন, যা নির্দিষ্ট গতিবেগ তার থেকে যদি 2 কিলোমিটার পার আওয়ার ধীরে যেতেন, তখন তার 40 মিনিট সময় বেশি লাগতো। তখন বলছে তাহলে আমার ডিস্টেন্সটা কত, সেই ডিস্টেন্সটা আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এই টাইপের যখন অঙ্ক করব, আমাদের একটা ফর্মুলা, ডিস্টেন্স তো ফিক্সড, ডিস্টেন্স বের করার ফর্মুলা কি? এস, এস মানে যে তার প্রাথমিক গতি, এস ইন্টু এস 3 কিলোমিটার গতিতে বেশি, এস প্লাস কত? 3 ডিভাইডেড বাই যত কিলোমিটার পার আওয়ার বেশি সেটা দিয়ে ভাগ করতে হবে, 3। এটা আমাদের কি গেল? স্পিড। আমাদের দরকার কি? ডিস্টেন্স। স্পিড ইন্টু টাইম। টাইম কত? 40 মিনিট। তাহলে 40 মিনিটকে ঘন্টা বানিয়ে দিলাম, তাহলে 60 দিয়ে ভাগ। একই রকম ভাবে সমান সমান। এবার নেক্সট কেসের ক্ষেত্রে আছে 2 কিলোমিটার কম, তাহলে এস ইন্টু এস মাইনাস 2 গেল। তারপরে দেখো এস ইন্টু এস মানে কত কম? 2 কিলোমিটার পার আওয়ার। এই যে 2 নিচে বসবে, তাই কত টাইম লাগে? 40 বাই 60। আসলে এই দুটো কাটাকাটি চলে যাবে, এই এস আর এই এস কাটাকাটি যাবে। এখন কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে তাহলে কত হবে? 3s মাইনাস 3 দোকানে 6, 2s প্লাস 3 দোকানে 6। তাহলে এই এসটা গেলে খালি এস, এস এর মান কত বেরোবে? তাহলে তার গতানুগতি মানে তার অ্যাকচুয়াল স্পিডটা কত? 12 কিলোমিটার পার আওয়ার। কিন্তু যদি তার বলতো আমার স্পিড কত, তাহলে আমি 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার কত। কিন্তু আমাকে বলছে ডিস্টেন্সটা বের করতে, তাহলে দুটোই তো ডিস্টেন্স, যে কোনো একটাতে মান বসিয়ে আমরা বের করবো। তাহলে ডিস্টেন্সটা কত? তাহলে এস এর মান আমাদের কত? 12, এস এর জায়গায় 12 বসাও। তারপরে 12 প্লাস 3 তাহলে কত হবে? 15। নিচে কত? 3, আর টাইম লাগবে 40 বাই 60। 4 15 60, 4 10 40, 3 4 12। তাহলে 4 10 40 হবে সঠিক উত্তর। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 40 অপশন ডি। আর স্পিড বের করতে বলে অ্যান্সার হতো 12। নেক্সট অঙ্ক কি বলছে? দুটি সংখ্যার যোগফল 12 এবং তাদের গুণফল 35, তবে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? তাই দুটি সংখ্যার যোগফল কত? x প্লাস ওয়াই ইকুয়াল টু 12, আর গুণফল কত? 35। অনন্যক মানে কি? যে সংখ্যা থাকবে তাকে উল্টে দেওয়া হলো অনন্যক। 2/3 এর অনন্যক তাহলে কত হবে? 3/2। এই হলো রিলেটেড। তাহলে দেখো এই টাইপের যখন অঙ্ক দেবে কি বলছে? দুটি অনন্যকের যোগফল, তার মানে আমাকে বের করতে হবে 1/x প্লাস 1/y এর ভ্যালু কত। কিভাবে আমরা বের করতে পারি সহজভাবে? একটু যদি আমরা ব্রেন ইউজ করি তাহলে দেখবো 1 ভাগ যদি 2 করে দিতে পারি তাহলেই হয়ে যাবে অঙ্ক। তাহলে 1 ভাগ 2, তার মানে এটা উপরে যাবে আর এটা নিচে যাবে, আর এখানে 12 আর নিচে 35। আমার দরকার কি? আমার দরকার হলো এটার মান বের করা। তাহলে দেখো এর বিচ্ছিন্ন সহগ করে দাও, তাহলে x বাই, দেখো x বাই x প্লাস x ইন্টু y, তাহলে x x কাটা যাবে, তার মানে কত আসবে? 1/y প্লাস 1/x ইকুয়াল টু 12/35। এটাই তো আমাকে বের করতে বলেছে। অর্ধকের যোগফল কত? অপশন সি। একটি প্রতিষ্ঠানে 20 জন কর্মচারীর গড় বেতন 1500 টাকা। যদি ম্যানেজারের বেতন যোগ করা হয় তবে সমগ্র বেতন 100 টাকা বৃদ্ধি পায়। তবে ম্যানেজারের মাসিক বেতন কত? তাহলে 20 জন কর্মচারী ছিল, তাদের এভারেজ বেতন কত ছিল? 1500 টাকা।
তার ম্যানেজার যোগ দিল, তাহলে এখন কতজন হলো? 21। এতে তাদের গড় বৃদ্ধি পেল কত? 100। তাহলে আলটিমেটলি বাড়লো কত? এই যে একজন যুক্ত দেওয়ার ফলে, তাহলে 21 ইন্টু 100 গুণ করতে হবে, তাহলে 2100। এই যে বাড়লো, তাহলে ইনিশিয়াল কত ছিল? 1500। তাহলে এই দুটোকে যোগ করলে পরেই আমি নতুন ব্যক্তির ওজন মানে ম্যানেজারের মাসিক বেতন কত হয়? 0005 একে 6, 2 একে কত? 3। অপশন বি। নেক্সট অঙ্ক কি বলছে? দুটি সংখ্যা এ এবং বি এমন যে এ এর 5% এর এবং বি এর 4% এর যোগফল এ এর 6% এবং বি এর 8% এর যোগফলের 2/3 a/b এর অনুপাত নির্ণয় করো। তাহলে এ এর 5% এবং বি এর কি 4% এর যোগফল, যেইভাবে কন্ডিশন দিয়েছে আমরা সেইভাবে ইকুয়েশন সাজাবো। তারপরে কি বলছে? এ এর 6% আর বি এর কত পার্সেন্ট? 8% করলাম। তার কি করতে বলছে? 2/3 অংশ, তাই না? এই যোগ করতে বলছে, যোগ করে 2/3। এই হলো। দেখো প্রত্যেকটার মধ্যে পার্সেন্টেজ আসে, তাই পার্সেন্টেজ আউট করে দাও, ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে আমাদের কি পড়ে থাকবে? 5a প্লাস 4b ইকুয়াল টু 2/3, 6a প্লাস 8b। এখন আমরা কোনাকুনি গুণ করে দাও, 3 × 5 = 15a প্লাস 3 × 4 = 12b, 6 দোকানে 12a প্লাস 8 দোকানে 16b। তাহলে 15a মাইনাস 12a হবে, তাহলে কত হবে? 3a আর এখানে হবে 4b। আমাদের দরকার কি? a আর b এর অনুপাত বের করা, তাহলে কত? 4/3a। তাহলে a/b কত হবে? 4:3। অপশন ডি। আজকে ক্লাসে এই অঙ্কগুলি ছিল। এই অঙ্কগুলি যে ব্রাইট একাডেমি বই রয়েছে, লীলাধারের বই, সেই বইয়ের কি অঙ্ক যে মিসলিনিয়াস প্র্যাকটিস সেট বের করেছে সেই অঙ্ক। কারণ কি এই প্র্যাকটিস সেটগুলি খুব জনপ্রিয় এবং কি সকলেই কি এই প্র্যাকটিস গুলো কি করছে এখন। কারণ কি এগুলি কি এখান থেকে অঙ্ক কি পরীক্ষার কি রয়েছে সম্ভাবনা রয়েছে। তবে যে আজকে যে অঙ্কগুলি করানো হলো এর মধ্যে যদি তোমাদের কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।